সালটা 2001 সাল। ট্রেনের জানলার পাশে সিটে বসে পাড়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখছে তেহুন্তে। ঈদের এই ছুটিতে প্রতি বছর বোনের ভাড়া বাড়িতে যাওয়াটাই তার রুটিনের মধ্যে পড়ে। প্রতি বছর এই দিনটার জন্য কত মাস সপ্তাহ গোনা। বাইরের থমকা হাওয়া এসে তার মুখে পড়ছে। এই মুক্ত হাওয়া তার প্রাণ মন সব শান্ত করে দিয়েছে। তবে কে জানে, এই থমকা হাওয়া হয়তো তার জীবনের পরিবর্তন ঘটিয়ে দেওয়ার পূর্বাভাস দিচ্ছে। সুগা বলল, তে কিছু খাবে? ভাইয়ের কথায় একবার তাকালো তার দিকে, তারপর মৃদু হেসে মাথা নেড়ে না বোঝালো, আর আবারও বাইরের দিকে তাকিয়ে রইল। 20 মিনিট পর ভাইয়ের ডাকে ঘুম ভাঙে। এই মাত্র 5-6 মিনিট হয়েছে, হয়তো চোখও লেগেছে। ভাইয়ের হাতটা শক্ত করে চেপে ধরে ট্রেন থেকে নেমে গেল। আশেপাশেই অনেকটা তেয়ের দিকে তাকিয়ে আছে মেয়েটা। দেখে যেমন তেমন তার ফ্যাশন সেন্সও। গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান হলে কি হবে, সব সময় ফ্যাশনেবল মেয়েটা। একটা কালো স্কার্ট, এর সাথে একটা শর্ট টপ, চুলগুলো ছাড়া কি সুন্দর লাগছে। বরফের মতো কোমল আর সাদা শরীরের কালো কালারটা বেশ মানিয়েছে। দুই ভাই বোন স্টেশন থেকে বের হতেই হাঁটছে, তবে হঠাৎই থেমে দাঁড়ালো। সাথে সুগা বলল, তেই কি হয়েছে, থামলি কেন? তেই কোমল কণ্ঠে উত্তর দিল। তেই বলল, ভাইয়া একটা জিনিস চাইবো। সুগা বলল, হ্যাঁ বল, কি চাই? তেই বলল, ওই যে সাদা পায়রাটা। আঙুল দিয়ে ইশারায় বলল। সুগা তার আঙুল লক্ষ্য করে সেদিকে তাকালো। একটা লোক 5-6টা পায়রা নিয়ে বসে আছে। সুগা একটু হাসলো। মেয়েটা যে ছোট থেকে পশু পাখির প্রতি একটু বেশি ভালোবাসা। এগিয়ে গিয়ে সবচেয়ে ছোট সাদা পায়রাটা কিনে নিল। তো এই পায়রাটা হাতে পেয়ে এমনভাবে উল্লাস করছে যেন সে পায়রাটা না পুরো একটা চাঁদ পেয়ে গেছে হাতে। পুরো রাস্তায় পায়রাটার সাথে কথা বললো, বাচ্চামা করেছে। রাত 10টা, সকলে মাত্র খাওয়া দাওয়া শেষ করে বসেছে। তেই বলল, আল্লাহ, আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছে আমি বিয়ে বাড়ির খাবার খাচ্ছি। এত কিছু করার কি আছে? আয়ু বলল, তো করবো না? আমার আদুরে বোন, ছোট্ট বোন এসেছে, তবু আফসোস সময়ের কারণে আর কিছু করতে পারিনি। তেই বলল, আল্লাহ বাঁচাইছে, আর সময় পাও নাই, তা না হলে এখন আমার ডাম পেট নিয়ে হাসপাতালে ভর্তি হতে হতো। তেয়ের কথা শুনে আয়ু আর সুগা হেসে দিল। তাদের হাসির মাঝে দরজায় টোকা পড়ে। আয়ু গিয়ে দরজা খুলে দেখে তাদের বাড়িওয়ালি জিসু দাঁড়িয়ে আছে, তার সাথে তার 2টা বাচ্চা, লিলি ও বিলি। জিসু বলল, আসসালামু আলাইকুম, শুনেছি তেই এসেছে। তেই বলল, হ্যাঁ আন্টি, আমি এসেছি। আয়ু কিছু বলার আগে তেই ভিতর থেকে চেঁচিয়ে উঠল। আয়ু হেসে সরে দাঁড়ালেন। জিসু তার মেয়েদের নিয়ে ঘরে ঢুকলো। তেই বলল, লিলি বিল্লি, কেমন আছিস? জিসু বলল, ওদের কথা বাদ দাও, আগে আমারটা শোনো, আমি কিন্তু খুব রাগ করেছি। তেই বলল, কিন্তু কেন, আমি কোনো ভুল করেছি আন্টি? জিসু বলল, হ্যাঁ অবশ্যই, এই যে তুমি বিকেলে এলি, একবারও তো আমার কাছে গেলি না। তেই বলল, ওহ, এই কারণে আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। আসলে অনেক দূর জার্নি করে এসে শরীরটা খুব ক্লান্ত ছিল, তাই আর কি। যাই হোক, রাগ করো না লক্ষ্মী আন্টি। তের কথায় হেসে দিল জিসু। তুই অন্তত চঞ্চল স্বভাবের মেয়ে, যেখানেই যায় না কেন তার ভালোবাসার মানুষের অভাব নেই। যেমন চঞ্চল তেমন সব দিক দিয়ে পারফেক্ট, পড়াশোনায় সবসময় টপ করে। সেই এলাকার তেই এর বোন আর ভাই প্রায় অনেক বছর ধরে এখানেই থাকছে। আয়ু পড়াশোনার ক্ষেত্রে আর সুগা চাকরির ক্ষেত্রে, সেই সূত্রে এলাকার অনেকেই তাকে চেনে, ভীষণ আদরও করে, আর তাদের মধ্যে যিশু অন্যতম স্থানে। সকাল 7টা, সকালের মিষ্টি আলো পুরোপুরি পড়ছে, আকাশে উজ্জ্বল মেঘ, সব মিলিয়ে ভীষণ সুন্দর দিনটা। জাঙ্কুক তার ফ্রেন্ড ইউনো ব্যাডমিন্টন হাতে দাঁড়িয়ে আছে বাইকের পাশে। ফর্সা মুখ, উসখুসে চুল, ভীষণ সুন্দর লাগছে তাকে। বেশ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে, মুখে কিছুটা বিরক্তির ছাপ, কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। তবে হঠাৎ করে তার মুখে বিরক্তিকর ছাপটা চলে গেল, আটকে গেল তার চোখের কারো মায়াবী মুখ মণ্ডলের ওপর। আপনা আপনি তার হাত চলে গেল তার বুকের বাম পাশে। হার্টবিট হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে গেল, আপনি বেড়ে গেল। জাঙ্কুক বলল, আই ফাউন্ড মাই লাইফ লাইন। ইউনো? জাঙ্কুক বলল, তোর ভাবি পেয়ে গেছি। ইউনো বলল, কি বলিস, কই সে?
জাঙ্কুক হাতের কারো দিকে ইশারা করলো। ইউনো তার ইশারায় অনুযায়ী তাকালো। তবে সামনে দুইটা পিচ্ছি দেখে বলল, ইউনো বলল, ওইটা তো লিলিবিলি, কোনটা তোর পছন্দ হয়েছে? যাই হোক, ছি দোস্ত, তোর এখন এমন পিচ্ছি মেয়েকে ভাবি রাখতে হবে? মানছি না, মানবো না, এই পেছে আর মানবো না। জাঙ্কুক বলল, আহ ওইটা না, ওইটার সাথেরটা। ইউনো আবার তাকালো, তবে এইবার অধিক চমকে গেল। ইউনো বলল, ছি 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 ননি, ছি ছি ছি, শেষমেশ এ জিসু আন্টির, উনি তো আমার মায়ের বয়সী। জাঙ্কুক এবার রেখে ইউনোর মাথায় থাপ্পড় মেরে বলল। জাঙ্কুক বলল, শালা কানা, ওই যে পায়রাওয়ালিকে দেখ। ইউনো এবার চোখ ঘোরাতেই দেখতে পেল যে কিনা তার হাতে সাদা পায়রা নিয়ে খেলছে। জাঙ্কুক বলল, এ কে পায়রাওয়ালি? ইউনো বলল, মনে হয় জিসু আন্টির কোনো আত্মীয়। জাঙ্কুক বলল, খোঁজ নে, এরপর এর ব্যাপারে A to Z বলবি। ইউনো বলল, নিতে তো হবেই, বন্ধু আমার প্রেমে পড়েছে রে, সেই প্রেমে অন্ধ এসে গাতায় পড়েছে যে, হায় হায়। যাই হোক, জিসনটির বাসায় আমার জান থাকে, ওর থেকে খোঁজ নেব না। জাঙ্কুক বলো, ঠিক আছে। জিয়ন জাঙ্কুক বাবার নামজন, বড় ইন্ডাস্ট্রির মালিক, মা জিন হাউসওয়াইফ। বিকেল 3টায় তার পায়ের সাথে কথা বলছিল। বাসায় কেউ নেই, বড় বোন টিউশন পড়াতে গিয়েছে। হয়তো দরজায় হালকা টোকা পড়ে। এইভাবে হয়তো তার বোন তার সাথে সাথে দৌড়ে যায় দরজা খুলতে। তবে দরজা খুলে একজন অপরিচিত মেয়েকে দেখে চমকে ওঠে। জিজ্ঞেস করে, জি আপনি চিনতে পারছেন না? মিঞ্চি বলে, আমি মিঞ্চি, ওপরের ফ্লোরে থাকি। বলল, ওহ আসুন ভিতরে আসো। মিঞ্চি ভিতরে ঢুকে সাদা একটা পায়রা দেখে জিজ্ঞেস করলো। মিঞ্চি বলল, পায়রা প্রেমী? বলল, আহ জি। মিঞ্চি বলল, আমি তোমার সমবয়সী, তোমাকে তুমি বলতে পারো, আর আমরা বান্ধবী হবে। বলল, ঠিক আছে। মিঞ্জি আর অনেক সময় কথা বলে। হঠাৎ মিঞ্জি অন্যরকম একটা প্রশ্ন করলো। মিঞ্জি বলল, আচ্ছা তুমি কাউকে পছন্দ করো? বলল, আরে না না, এসব কোনো কিছুই নেই। মিঞ্জি বলল, ও আচ্ছা শোনো, তোমার না জাঙ্কুক নামে একটা ছেলে পছন্দ করে, ওই যে বিশাল ডুপ্লেক্স বাইরে দেখছো না? জানলা দিয়ে ইশারা করে বলে, ওইটা ওর বাড়ি। হ্যাঁ, পছন্দ করতেই পারে, সবার ব্যক্তিগত ব্যাপার, তাতে আমি কি করতে পারি? মিঞ্জি বলে, বুঝতে পারছো না, সে তোমার সাথে সম্পর্ক যেতে চায়। বলে, সে যেতে চায়, আমি চাই না। আর প্লিজ এসব বিষয়ে কোনো কথা বলে আমি তোমার সাথে বন্ধুত্বটা রাখতে পারবো না, দুঃখিত। মিঞ্জি বলে, ঠিক আছে, তবে একটা কথা হচ্ছে, তার মতো বড়লোক সুন্দর ছেলে যদি আমার পছন্দ করতে, বিশেষ করো তার কাঁধে ঝুলে যেতাম। কিছু বলল না। মিঞ্জি বলল, আচ্ছা আজ আসি। বলল, হ্যাঁ আবার আইসো। শহরের বাজার রাতেই বসে। জিসু তেইকে নিয়ে বাজারে যাচ্ছে কিছু জিনিস আনতে। বাজার বেশি দূর না, তাই হেঁটে যাচ্ছে। আশেপাশে সবকিছু অন্ধকার অনেকটা। ব্যাডমিন্টনের মাঠের সামনে আসতে হঠাৎ দেখতে পায় একটা ছেলে তার দিকে আসছে। বুঝতে পারে এটাই জাঙ্কুক, কারণ তার টি শার্টে বড় বড় করে লেখা জাঙ্কুক। এইটাই বুঝতে পারে তার সাথে কথা বলতে আসছে জাঙ্কুক। তাদের সামনে এসে তাদের আটকায়। তাই দেখে জিসুকে রেখে দ্রুত হেঁটে মানুষ যেখানে আছে সেখানে গিয়ে দাঁড়ায় আর জোরে বলে। বলল, জিসু আন্টি, সে আপনাকে খুব পছন্দ করে, তাই আপনাকে আটকে রেখেছে। জাঙ্কুক ভ্যাবলাকান্ত হয়ে গেছে, এই মেয়ে বলে কি? এদিকে জিসু তো রেগে ফায়ার হয়ে বলল। জিসু বলল, ওরে সেমরি, সে আমারে না তোরে পছন্দ করে, তোর জন্যই আমার আটকায় রাখছে। শুনেও বলে। বলল, আন্টি কিছু শোনা যায় না, কাছে এসে না বলে বুঝতে পারবো না। জিসু তো আরও রেগে যায়। জাঙ্কুকের পাশ কাটিয়ে তার কাছে আসে এবং তাকে নিয়ে যেতে থাকে। যাওয়ার সময় একবার পিছনে তাকায়। জাঙ্কুক এখনো সেম ভাবে সেখানে দাঁড়িয়ে আছে। মনে মনে একবার ভাবলো, সে আসলে অনেক সুন্দর, বাট আই ডোন্ট কেয়ার। জাঙ্কুক তার বাগানে থাকা খেজুর গাছে কোপাচ্ছে অন্যমনস্কভাবেই। দিকে তাকিয়ে আছে, যে কিনা লিলিবিলির সাথে মাছ নিয়ে খেলা করছিস। লক্ষ্য করছে যে তাকে জাঙ্কুক দেখছে, তবে তাদের তোর কোনো হেলদোল নেই। জিসু মাছ কাটছে, সেই মাছ কাঠিতে খুঁজে দিচ্ছে আর খিলখিল করে হাসছে। জাঙ্কুকের তো দিকে খেয়াল। সে অন্যমনস্কভাবে কোপ দিতে গিয়ে কোপ গিয়ে লাগে তার হাতে মধ্যে। কোপ লাগায় সাথে সাথে গল গল করে রক্ত পড়তে থাকে। জাঙ্কুক ব্যথায় আহ করে ওঠে।
জাঙ্কুক হাল্লা চিল্লিয়ে ওঠে, আশেপাশে সবাই তাকায় তার দিকে, সাথে তেইও। তবে সেই সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। জাঙ্কুকের সাথে তার দুইটা ফ্রেন্ড ছিল, তারা তাকে নিয়ে দ্রুত হাসপাতালে ছুটে, কারণ তার হাতে অনেকটা কেটে গিয়েছে। জাঙ্কুক, ইউনো আর সোয়া হাসপাতালের বেঞ্চে বসে আছে। জাঙ্কুকের হাতে ব্যান্ডেজ করা, মাথায় তার ভীষণ গরম। ইউনো, দোস্ত বেশি ব্যথা করতেছে? জাঙ্কুক যেন তেলে বেগুনে জ্বলে উঠল। জাঙ্কুক বলল, আরে জান, ব্যথা কেন লাগবে, তুমি আছো না। ইউনো বলল, দোস্ত তুই আমার এত ভালোবাসোস, জানতামই না, আই বুকে আয়। জাঙ্কুক বলল, তোর কলজাই যেমন শালা। শুয়া বলল, মেজাজ খারাপ কেন? জাঙ্কুক বলল, খারাপ হইব না, ওই চুত মারানির লাইকে আমার হাত কাটছে, কিন্তু ওই চুত মারানি আমার দিকে একবার তাকালো না। শুয়া বলল, বেডি মানুষ বইলা কথা। কেটে গেছে 8 দিনের মধ্যে জাঙ্কুক মিঞ্জির মাধ্যমে অনেকবার তেইকে প্রপোজ করেছে, তবে তেই রাজি হয়নি এবং সরাসরি বলে দিয়েছে জাঙ্কুক কোনো ব্যাপারে যদি মিঞ্জি কথা বলে তবে তেই তার সাথে কথাই বলবে না। জাঙ্কুক পর থেকে প্রতিদিন তেইদের বাসার সামনে তার বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে থাকতো। আজ তার ব্যতিক্রম নয়। যেই বলল, হুদায় দাঁড়িয়ে থাকিস, কোনো লাভ হয়? ইউনো বলল, আসলেই তেই তো তোরে দেখতেও পারে না, মনে হয় না জীবনে তার মুখ থেকে শুনতে পারবি না আই লাভ ইউ। জাঙ্কুক বলল, জীবন জাঙ্কুক পারে না এমন কোনো কাজ নেই, আর সে আমার খাঁটি বাংলায় আমি তোমাকে ভালোবাসি বলবে। শুয়া বলল, অসম্ভব, কারণ সে তোর সাথে তো কথাই বলতে চায় না। জাঙ্কুক বলল, দেখা যাক। তারপর তারা অনেকক্ষণ বসে থাকার পর দেখা পাই তেইয়ের যে কিনা তার সাদা পায়রাটাকে নিয়ে বাইরে বের হচ্ছে। পায়রাটা তার কাঁধে বসে তার চুল নিয়ে খেলছে। তেই বাইরে এসে জাঙ্কুককে দেখে পাশ কাটিয়ে যেতে নিতে জাঙ্কুক ডাক তার কানে আসে। জাঙ্কুক বলল, এই তে পিছন দিকে তাকায়, তারপর পিছনে এসে বলে। তেই বলল, জি। জাঙ্কুক বলল, তোমার সাথে একটু কথা বলা যাবে? তেই বলল, জি না। তের উত্তরের সাথে সাথেই জাঙ্কুক তার কাঁধ থেকে তার পায়রাটা ধাপ করে নিয়ে নেয় এবং বলে। জাঙ্কুক বলল, কথা না বলে পায়রাও পাবে না। তে পায়রা নিতে ব্যস্ত হয়ে পড়ে। জাঙ্কুক বৃথার চেষ্টা করে লাভ নেই। তেই বলল, ঠিক আছে, কি কথা বলুন। জাঙ্কুক বলল, বেশি কিছু না, শুধু একটা প্রশ্ন করব। তেই বলল, ওকে। জাঙ্কুক বলল, শুনেছি তুমি অনেক ব্রিলিয়ান্ট, এই সহজ প্রশ্নের উত্তর পারার কথা তো। প্রশ্নটা হলো, আমার সোনার বাংলা পর কি? তেই বলল, সিম্পল, আমি তোমায় ভালোবাসি। জাঙ্কুক বলল, তাই? আমিও ভালোবাসি, চলো বিয়ে করে ফেলি। তেই বলল, না না, আমি তোমায় ভালোবাসি না। জাঙ্কুক বলল, ছি ছি, এই সহজ প্রশ্নের উত্তরটাও পারলে না, তুমি কিসের ব্রিলিয়ান্ট? তেই বলল, ঠিক আছে, আমি ব্রিলিয়ান্ট না, এখন আমার পায়রা আমার দেন, আমি চলে যাই। জাঙ্কুক বলে, না না, এটা আমি দেবো না, এটাকে আমার ভালো লেগেছে। কথা বলার সাথে সাথে পায়রাটা তার ঠোঁটিয়ে জাঙ্কুকের হাতে ঠোকর দিতে থাকে। তেই বলল, প্লিজ দিয়ে দেন। জাঙ্কুক বলল, তেই বুঝলো পায়রাটা সে পাবে না, তাই সে চলে যায়। খুব কষ্ট লাগলো তার। তেই আজ প্রথম তার বোনের কাছে জাঙ্কুকের নামে বিচার দিল। আয়ু জাঙ্কুকের কথা শুনে প্রথমে ভেবেছিল কিছু করবে না, কারণ তারা খুব বড়লোক, কিছু করেও লাভ হবে না। তবে বোনের কথা ভেবে জাঙ্কুকের বাবার কাছে বিচার নিয়ে যায়। জাঙ্কুকের বাবা তার বিচার করেও, তবে এতে তার কিছু যায় আসে না। সে পরদিনই আবার তেইকে দেখার জন্য যায়। এভাবে চলতে থাকে। প্রতিদিন জাঙ্কুকে বিরক্ত করা বাড়তেই থাকে। এর মাঝে ডিএমই নামজুন, মানে জাঙ্কুকের বাবা, আয়ুর কাছে তেয়ে আর জাঙ্কুকের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, তবে আয়ু সরাসরি না করে দিয়েছে। আজ সকালটা একটু মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তেই আজ ইচ্ছে করে জাঙ্কুকের কাছে যায়। আজ জাঙ্কুক একাই। তেই বলল, শুনুন। জাঙ্কুক বলল, বলুন। তেই বলল, আজ কিছু জরুরি কথা ছিল। জাঙ্কুক বলল, জরুরি মানে আমাদের বিয়ের কথা? তেই বলল, আজ ফাজলামি না, প্লিজ। জাঙ্কুক বলল, ঠিক আছে, বলো। তেই বলল, আমিও ছোট, আপনিও ছোট, আমরা কেউ এখনো প্রাপ্তবয়স্ক নয়। আপনার মধ্যে ও আবেগ কাজ করে, আমার মধ্যেও, তবে আবেগটা প্রসার নয়, না তো ওটা বুদ্ধিমত্তার কাজ। আপনাকে যে আমার ভালো লাগে না তা না, তবে আমি মনে করি এইটা আবেগ, আজ আছে তো কাল নেই। দুনিয়ার চলার পথে আমাদের কত জায়গায় যেতে হয়, হয় আজ আপনাকে ভালো লাগে, কাল অন্য কাউকে ভালো লাগতে পারে। তাছাড়া আপনি বড় লোকের ছেলে, একমাত্র ছেলে,
আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তবে আমি তা নয়। আর যদি আমাকে পেতে হয় নিজের পায়ে দাঁড়াবে, সেদিন আমার কাছে চাইয়েন। আর আগে না, যাই হোক, আশা করছি বুঝতে পেরেছেন। জাঙ্কুক বলল, বুঝতে পারিনি, কারণ তুমি আমার আবেগ না ভালোবাসা। তে বলল, বুঝতে না পারা নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আজ আসি, আর আপনার পায়েটা সাবধানে রাখবেন। তাই বলল, বুঝতে না পারলে নিতান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আজ আসি, আর আমার পায়েটা সাবধানে রাখবেন। বলেই তেই চলে গেল। তবে আজ তের কথাগুলো অন্যরকম লাগছিল জাঙ্কুকের কাছে। এই রাতেই তেইকে তার ভাই আসে, তেইকে নিয়ে রাতের ট্রেনেই তারা চলে যাবে, কারণ দিনে গেলেই জাঙ্কুক দেখলে যাওয়াটা প্রায় অসম্ভব ব্যাপার হবে। তের বোনও অন্য শহরে চলে যাবে, কারণ এখানে থাকলে জাঙ্কুক তের জন্য অনেক ঝামেলা করবে। তে আর সুগা স্টেশনে বসে আছে ট্রেনের জন্য। বাইরে ভীষণ বাচ্চার হালকা ফোটা ফোটা পড়ছে। এরপর ট্রেনও এসে পড়ে। ট্রেনে বসার সাথে সাথে ঝড় বৃষ্টি শুরু হয়। তেই আজ প্রথম দিনের মতো জানলার পাশে বসে আছে। তবে প্রথম দিনের মতো আজ মনের এরকম প্রফুল্ল নেই। তের মন বারবার কেমন করে উঠছে, শুধু জাঙ্কুকের কথা মনে পড়ছে। মনটা তার ভীষণ খারাপ। কথায় আছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আজ প্রায় 4 বছর কেটে গেছে তের জীবনে। তবে জাঙ্কুক নামের ব্যক্তিটা তার মনে বাসা বেঁধে নিয়েছে। আসার পর থেকে এই 4 বছর তার কথা অনেক মনে পড়েছে। 1 মাসের মধ্যে এসে 4 বছর ধরে তার মনের আনন্দ নিয়ে গেছে সে। দিনটা শেষ দিনের মতোই আজকে মেঘলা বৃষ্টি নামলো বলে তেইয়ের পা পুকুরে ডুবিয়ে মন মরা হয়ে বসে আছে। ওই রকম দিন আসলে তার মন খারাপ হয়ে যায়। কাঁধে হঠাৎ কিছু অনুভব করে। তাকায় তার কাঁধের দিকে, সেখানে তার সাদা পায়রাটা দেখে। অনেক অবাক হইতেই বুঝতে পেরেছে এটাই তার পায়রা, কারণ তার পায়রার পায়ে একটা লাভ সাইন ছিল, আর এই পায়রাটার পায়েও তা আছে। তে অনেকটা অবাক হয়। তে এবার পিছনে তাকায়, সেখানে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে আরো অবাক হয়ে যায়। তেই বলল, জাঙ্কুক। জাঙ্কুক হেসে তার কাছে এসে বলল, আজও বলবে আবেগ? তুই হাসলো আর বলল, আমার খোঁজ পেলেন কি করে? জাঙ্কুক উত্তর বলল, খোঁজ তো তুমি আসার পর দিনই পেয়েছি, তবে তোমার কথায় মেনে নিয়ে নিজেকে কিছু হয়ে এসেছি। আজ আমি একজন সার্জন। তাই বলল, আজকেরটা আবেগ না। জাঙ্কুক, তাহলে আমার সাথে চলো। জাঙ্কুক বলল, তাহলে আমার সাথে চলো। হাত বাড়িয়ে দিল। জাঙ্কুক তেও ধরলো, তারপর পিছন ফিরে হাঁটা ধরলো। দুজন এক অচেনা পথের উদ্দেশ্য। তাদের হাটের সাথে সাথে বৃষ্টি মামাও তাদের কাজ করতে শুরু করলো।